আফস্পা চর্চা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ। রাজ্যের সীমান্তবর্তী জেলায় আফস্পার দাবি জ্যোতির্ময়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে আফস্পা জারির দাবি। দিল্লি ছাড়া পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। পশ্চিমবাংলাকে যেভাবে নরকে পরিণত করেছে, পশ্চিমবাংলাকে বাঁচানো যদি যায় তাহলে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের মাধ্যমেই বাঁচানো যাবে। সেই জন্য আমি গৃহমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 অ্যাক্ট হিসেবে এখানে এটাকে উপদ্রব এরিয়া ঘোষিত করে আর ফোর্স নিয়োগ করা, তবেই শান্তি ফিরবে, এটা আমি অনুরোধ করেছি। সীমান্তবর্তী জেলায় আফস্পার দাবি বিজেপি সাংসদের। বিজেপি সাংসদের কাজ চিঠি লেখা বলে কটাক্ষ জ্যোতির্ময় সিং মাহাতোকে। কটাক্ষ কুণালের। বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ কুণাল ঘোষের। ওনাদের চিঠি লেখা স্বভাব। এখন ভারতবর্ষের অন্য রাজ্যে যেগুলো ঘটছে, মিজোরাম থেকে আরম্ভ করে অমুক, তাদের জন্য বোধহয় আলাদা দেশের সংবিধান নাকি আমি জানি না। বাংলাকে ওনাদের কাজ হচ্ছে অস্থিরতা তৈরি করা। তারা বিষ ঢালবেন, তারা আগুন লাগাবার উপায় করে দেবেন, তো তারাই আবার চিঠি লিখবেন। তাদের এই চিঠি, এই রাজনীতিটা করার জন্যই তো চক্রান্ত করে মুর্শিদাবাদটা করা হচ্ছে। মুর্শিদাবাদের অশান্তিতে রাজনীতির তরজা। শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন। শহীদ দিবস পালনের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহীদ দিবস পালনের ডাক বিজেপির বিষ ঢালছে বলে কটাক্ষ তৃণমূলের। নেতিবাচক ঘটনায় প্ররোচনার চেষ্টা বলে অভিযোগ বিজেপিকে আক্রমণ কুণাল ঘোষের। পাঁজি পুঁথিগুলো নতুন করে লেখে নাকি? এই রোজ একটা করে দিবস হতে পারে, প্রত্যেকটা একটা ঘটনার দিবস আছে। সবসময় যদি একটা না একটা কিছু করে আরো সেটাকে সেই অতীতের খারাপ ঘটনাকে নতুন করে বিষ ঢালার কাছে ব্যবহার করা হয়, তাহলে সেই দিবস পালনের সার্থকতা থাকে না। কোনো নেতিবাচক ঘটনার সেটাকে যদি নতুন করে প্ররোচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়, তাহলে কোনো দিবসের সার্থকতা থাকতে পারে না। রাজ্য সফরে প্রধানমন্ত্রী চলতি মাসে রাজ্যে আসতে পারেন বলে দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে রাজ্যে আসতে পারেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে দাবি বিরোধী দলনেতার। রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে রাজ্যে আসতে পারেন বলে দাবি। প্রধানমন্ত্রী সফর নিয়ে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রধানমন্ত্রীর দুদিন রাজ্য সফর বলে জানিয়েছেন শুভেন্দু। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এখনো পর্যন্ত কি কর্মসূচি রয়েছে, কি কারণে রাজ্য সফর, কিছু জানা গেছে? কারণ বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী। দেখো, আজ কলেজ স্ট্রিটে বিজেপির প্রতিবাদ মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী। তবে রাজ্য বিজেপি কিংবা পিএমওর দপ্তর থেকে এখন কোনো নোটিশ জানানো হয়নি। কিন্তু বিজেপি সূত্রে খবর, এ মাসেরই বা চলতি মাসের 24 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্য সফরে আসছেন। মূলত কেন্দ্রীয় সরকারি মেট্রো প্রকল্পের একটি কর্মসূচি রয়েছে তার, এমনটাও বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এছাড়াও বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারতে পারেন তিনি, এমনটাও বিজেপি সূত্র মারফত খবর। মূলত দুদিনের সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাও বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে। কিন্তু বিজেপির তরফ থেকে বা রাজ্য বিজেপি কিংবা পিএমও দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ পাওয়া যায়নি। কিন্তু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তিনি প্রতিবাদী মঞ্চ থেকে আজ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন চলতি মাসের শেষের দিকে, এবং বিজেপি সূত্র মারফতেও জানা যাচ্ছে যে চলতি মাসের 24 তারিখ মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসতে পারেন। বেশ, আগামী কিছুদিনের মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসার কথা আছে। প্রধানমন্ত্রী সবার পরে রাজ্য নেতৃত্ব বসে কোর কমিটি আমরা চূড়ান্ত আরেকটা লড়াই দিতে চাই, নবান্ন অভিযান। সেই তারিখ প্রধানমন্ত্রীর সফরের পরে রাজ্য সভাপতি সকলের সঙ্গে যার যার সঙ্গে আলোচনা করে আমাদের ঘোষণা করবেন।
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ মিছিল থেকে নবান্ন অভিযানের ডাক বিজেপির। প্রধানমন্ত্রী সফরের পর বিজেপির নবান্ন অভিযান, মোদী সফরের পর নবান্ন অভিযান সিদ্ধান্ত। আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হবে বলে জানান শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানের কথা বলেছেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 2016 নিয়োগের তালিকা এসএসসি রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে যোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশনের। বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, স্কুল সার্ভিস কমিশনের তরফে 2016 নিয়োগের যে যোগ্যদের যে তালিকা, অর্থাৎ যে তালিকা নিয়ে বারবারই দাবি করেছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, সেই তালিকা ইতিমধ্যেই স্কুল শিক্ষা দপ্তরকে পাঠালো এসএসসি বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আজকেই সেই তালিকা ইমেল মারফত পাঠানো হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। এবং এই তালিকার উপর ভিত্তি করে স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলার ডিআইদের থেকে এবার বেশ কিছু তথ্য নেবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। 19,000-এর মতো চাকরি প্রার্থীদের তালিকা এই পাঠানো হয়েছে ইমেল করে, এবং সেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই 4টি ক্যাটাগরিতেই আলাদা আলাদা করে যোগ্য প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে। তার কারণ এর আগে এসএসসির কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা ছিল 2016 নিয়োগে। তারপর এসএসসি ফের যোগ্যদের তালিকা নতুন করে তৈরি করার প্রক্রিয়া শুরু করে, এবং সেই তালিকা তৈরি হওয়ার পরেই আজকেই সেই তালিকা ইমেল মারফত স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ। চাকরিহারাদের অনশন প্রত্যাহার, যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে অনশন, 4 দিন অনশন প্রত্যাহার। এবং চাকরিহারাদের জেলায় গণস্বাক্ষর কর্মসূচি। চাকরিহারাদের আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে। অনশন প্রত্যাহারের পর জানালেন চাকরিহারারা। আগামী 15ই এপ্রিল পিআই আমাদের ওএমআর এর কপি আমাদের হাতে তুলে দেবে। আমাদের একথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে। ভয় ভীতি প্রদর্শন, বায়োটয়লেটহীনতা, যে চূড়ান্ত অব্যবস্থা, এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি। জেলা থেকে সরাসরিতে বা জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। একটি স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র 5, আরেকটিতে পড়ুয়াই নেই। আর সোদপুরের এই দুটি সরকারি স্কুল মিলিয়ে শিক্ষকের সংখ্যা কিন্তু 30 জন। সুপ্রিম রায়ে চাকরি খুইয়ে রাজ্যের অনেক স্কুলই এখন শিক্ষকের অভাবে ভুগছে। সোদপুরের স্কুলের শিক্ষকদের কেন সেই সব স্কুলে পাঠানো হচ্ছে না, প্রশ্ন স্থানীয়দের। স্কুল আছে, ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে তালা, কারণ একজন পড়ুয়াও নেই। এ ছবি উত্তর 24 পরগনার সোদপুরের সরকারি স্কুলের। সোদপুরের এইচবি টাউন, এখানেই ভুবনেশ্বরী গার্লস স্কুল 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। এই স্কুল এখন পড়ুয়া শূন্য, সেখানে শিক্ষিকা 19 জন। এইচবি টাউনে ভুবনেশ্বরী গার্লসের কাছে আরেকটি সরকারি স্কুল, সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ। এখানে পড়ানো হয় 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলে পড়ুয়া মাত্র 5 জন, শিক্ষকের সংখ্যা 11। এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমেন্ট করা দরকার নেই। কতজন শিক্ষক রয়েছেন আপনাদের স্কুলে? না, দরকার নেই, ছেড়ে দাও। এখন পোর্টালে সব আছে, তো ইচ এন্ড এভরিথিং ইউ নো। কতজন? আমাদের যারা আধিকারিক আছে তারা ভালো বলতে পারবে। আলাদা করে কিছু শোনার নেই, সব তোমরা জানো। এই নিয়ে কোনো কমেন্ট করবো না। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এর জেরে রাজ্যের বহু স্কুলে এখন শিক্ষকের অভাব। অনেক জায়গায় ক্লাস বন্ধ, কোন স্কুলে আবার একা একা সব সারছেন প্রধান শিক্ষক। সোদপুরে কিন্তু অন্য ছবি। এখানকার 2টি সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন, কিন্তু পড়ুয়া নেই। সোদপুরে 2টি সরকারি স্কুল মিলে পড়ুয়া 5, শিক্ষকের সংখ্যা 30। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এই 2 স্কুলের শিক্ষকদের কেন অন্য স্কুলে পাঠানো হচ্ছে না, যেখানে এখন শিক্ষকের সংকট। এই স্কুলে তো স্টুডেন্ট নেই,
নামমাত্র স্টুডেন্ট, কিন্তু শিক্ষকরা আসছে সময় কাটিয়ে চলে যাচ্ছে। এই শিক্ষকদের যদি অন্যত্র কোনো স্কুলে পাঠানো হয় তাহলে ওই স্কুলের পঠন পাঠনগুলো খুব সুবিধা হবে। বহু স্কুলের টিচারের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এখানে টিচাররা দিনের পর দিন বছর পর বছর বসে বসে মায়না নিচ্ছে। এটা খুব দৃষ্টিকটু। সরকারের কাছে আবেদন করছি এই টিচারগুলোকে বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। এ নিয়ে দুই স্কুলেই কেউই মুখ খুলতে চাননি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।